খুবই ভয়াবহ অবস্থানটা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। শুধু 32 নম্বরে যে বাড়িটি, সেই বাড়িটি কিনা এখানে যতগুলো বাড়ি আছে সেই বাড়িগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে একটুখানি আপনারা জানেন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় ছাত্র সমাজের নেতৃবৃন্দ, সকলকে শুভেচ্ছা। যে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলশ্রুতিতে বাংলাদেশ একটা পেয়েছে নতুন স্বাধীনতা এবং নতুন সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্বের জন্য ছাত্র জনতার পাশাপাশি আমাদের বিশ্ব মিডিয়াকে আমাদের বাংলাদেশের সরকারের বর্বরচরিত কর্মকাণ্ড, আমাদের উপরে যে জুলুম, নিপীড়ন, গুম, হত্যা, আয়নাঘরের কাহিনী বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন। তার মহানায়ক হচ্ছেন পিনাকি ভট্টাচার্য। ডক্টর পিনাকি ভট্টাচার্য স্যার বিশ্ববাসীর কাছে বাংলাদেশের চলমান ঘটনাগুলোকে তুলে ধরেছেন, ছাত্র সমাজকে উৎসাহিত করেছেন, উজ্জীবিত করেছেন। তিনি একজন মেধা এবং প্রকাশশীল ব্যক্তিত্ব এবং সারা বিশ্বব্যাপী তার একটা সুখ্যাতি আছে বলে আমি মনে করি। এবং বর্তমান ছাত্র জনতার কাছে তার যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে। তরুণ সমাজের জাগরণের অগ্রদূত পিনাকি ভট্টাচার্য, তিনি সবসময় এই স্বৈরাচার দায়িত্বগুলো পালন করেছেন সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। পাশাপাশি আমরা দর্শক আপনাদেরকে একটু জানানো, কোনো রকম বৈষম্যকে মেনে নিবে না। ছাত্র আন্দোলন সর্বোচ্চ চেষ্টা করবে প্রতিটা জায়গায়, প্রতিটা মুহূর্তে এবং রাতের বেলাও আমরা সর্বত্রিক নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি দেশকে নিরাপদ রাখার, দেশকে শৃঙ্খলা রাখার, দেশকে নিরাপদ রেখেই আমরা বাংলাদেশকে একটা আদর্শ বঙ্গবন্ধুর যে সোনার বাংলা ছিল সেটাকে করার, কিন্তু তার বাকশাল কায়েম আমরা চাইছি না। আমরা বাকশালের বিরুদ্ধে, আমরা সোনার বাংলা চাই। এটা প্রতিটা মানুষের, প্রতিটা জনগণের, প্রতিটা বিশ্বাসের। আমরা তারা বলা যে সংখ্যালঘু মানুষ এখানে নিপীড়িত। আমরা দেখছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাসিনার ছেলে জয় বলেছেন যে দেশ কিভাবে নিরাপদ থাকে সে দেখবে। তারপর থেকে কিন্তু সংখ্যালঘুদের উপর আক্রমণ শুরু হয়ে গেছে। তারা বলা হচ্ছে যে সংখ্যালঘুদের আমরা আক্রমণ করছি। আপনি খেয়াল করে দেখবেন আয়নাঘর থেকে কোনো পুরুষ বের হয় নাই, কোনো ফাদার বের হয় নাই, শুধুমাত্র আলেম সমাজে বের হয়েছে। তো প্রতিটা জেল জুলুম যাদেরকে বলা হচ্ছে তারা কখনোই সংখ্যালঘুরা অনিরাপদ নয়। বাংলাদেশে আমাদের ডক্টর ইউনূস স্যার বলেছেন যে ভারতে মুসলিমরা যেভাবে নিরাপদ, বাংলাদেশে সেভাবেই ওরা নিরাপদ থাকবে হিন্দুরা। যদি এটা হয় তাহলে ভারতের মতো মুসলিমরা যেভাবে নিযুক্ত, আমরা যদি সেটা করতে চাই আর হিন্দুদের অস্তিত্ব থাকবে না। বাট আমরা সেটা চাই না। আমরা চাই সহিংস বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেখানে হিন্দুরা নিরাপদ থাকবে, বৌদ্ধরা নিরাপদ থাকবে। তারাও আমাদের ভাই, তারা আমাদের প্রতি কোনো জুলুম করে নাই, আমরা তাদের প্রতি কোনো জুলুম করবো না। নিজেদের জীবন দিয়ে হলেও আমরা নিরাপত্তা নিশ্চিত করবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর জন্য বদ্ধপরিকর। দর্শক, আমরা শুনতে একজন ছাত্র সমাজের বাণীল যে নেতৃত্ব প্রদানকারী উল্লেখ্য ভাই, তার কাছ থেকে আমরা বক্তব্য শুনলাম এবং আমরা শুনতে চাচ্ছি যে বাণীল বিভিন্ন এই যে 32 নম্বরকে কেন্দ্র করে যে অবস্থানটা, কি অবস্থানটা, সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। দর্শক আমরা এক এক করে আমরা আপনাদেরকে একটু দেখাই যে এই যে ভবনটি দেখছেন দর্শক, আসলে এখানে হলো আপনারা দেখেছেন বাণীল কি অবস্থানটা একটু দেখুন। এখান থেকে শুরু করে 32 নম্বরের টোটাল এই বাড়িগুলো টোটালি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এক কথা। দর্শক, আমরা 32 নম্বরের অবস্থানটা দেখালাম এবং পাশে আমরা আপনাদেরকে আরও কিছু সংখ্যক যে ভবন রাস্তায় যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে 32 নম্বরকে কেন্দ্র করে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 32 নম্বরের অবস্থানটা কি। দর্শক, আপনারা দেখতেছেন এখানে প্রোটোকল এবং কি অবস্থানটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মোটরসাইকেলে করে মিছিল। দর্শক, এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজে লাইভ রয়েছেন, আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো যে আপনারা আমাদের এই ভিডিওটিকে আপনাদের টাইমলাইনে শেয়ার দিয়ে দিবেন এবং বিশ্বের পাশাপাশি মানুষগুলোকে দেখার সুযোগ করে দিবেন।
দর্শক আপনারা দেখতে পেলেন যে 32 নম্বরকে কেন্দ্র করে এই মুহূর্তে কি অবস্থানটা সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আরও যে বিষয়গুলো রয়েছে দর্শক আমরা আপনাদেরকে এক এক করে দেখাবো যে 32 নম্বরকে কেন্দ্র করে এই দিনে এই 15ই আগস্টে যেভাবে ফুলে ফুলে সমাদিত মানিলো ছড়িয়ে যেত, সেখানকার আজকের যে পরিস্থিতি সেটা কিন্তু একটু ভিন্নতা। বাংলাদেশে এই প্রথম ইতিহাস রেকর্ড এক কথা বলা যায়, এমন অবস্থানটা কখনোই হয়নি এবং এই প্রথম মানিলো যে ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক। আমি বারবার করে বলছি, ছাত্রদেরকে অনুরোধ করছি, দুষ্কৃতিকারীদেরকে তাদের প্ল্যান এখন করতে দিবেন না। কেউ যেন চলমান কোনো গাড়িতে পাথর না ছুটে। আপনারা যারা আমাদের সাথে আমরা দর্শক একজন দেখতেছি স্টুডেন্ট, আমরা ডক্টর, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করি। আমি নিজে একজন ঢাকা মেডিকেলের ছাত্রী, ঢাকা মেডিকেল থেকে পাশ করেছি এবং প্রথমে আমার খুবই খারাপ লাগতো ডাক্তারদের সমাবেশটা হয় শহীদ মিনারে 2রা অগাস্টে চিকিৎসক স্টুডেন্টরা, মেইনলি ওখানে সব স্টুডেন্টরা গিয়েছিল, সিনিয়র কোনো স্যার শিক্ষক যাদেরকে দেখে আমরা বড় হয়েছি তাদেরকে কাউকে কিন্তু আমি সেদিন ওখানে পাইনি। কারণ কাউকে আমি দোষ দিচ্ছি না, কারণ এটা সবাই আসলে ভয়ের রাজনীতির মধ্যে থাকার জন্য আসলে করতে পারেননি। হাসপাতালে হয়তো সেবা দিয়ে গেছেন, যারা আহত হয়েছেন তাদের সেবা দিয়ে গেছেন, কিন্তু মুখ ফুটে কোনো কথা বলতে পারেনি। আমরা সেই স্বাধীনতা আবার ফেরত পেয়েছি এবং আশা করছি যে ভবিষ্যতে এই সুন্দর দিনগুলো এভাবে অব্যাহত থাকবে। চিকিৎসক সমাজের প্রতিনিধি হিসেবে বলতে পারেন বা অ্যাজ আ বাঙালি হিসেবে বলতে পারেন, নিজের ভালোবাসা থেকে বলতে পারেন, নিজের আত্মার কি বলবো যে নিজের সন্তুষ্টির জন্য আজকে আমাদের এখানে আসা। আপু তুমি কিছু বলো। দর্শক আপনারা শুনতে পেলেন যে একজন শিক্ষক চিকিৎসক মানিলোর প্রতিনিধি থেকে মানিলো তারা কি কথা বলেছেন সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 32 নম্বর, আমরা বারবার আপনাদেরকে দেখাই যে 32 নম্বর মানিলো এক কথা বলা যায় ইতিহাসের একটা ঐতিহ্য একটা বিষয় রয়েছে, যে এখানে এই 15ই আগস্টে কিন্তু এইখানে জনতার মানে হলো ভিড় থাকতো, সাধারণত সর্বস্তরের জনতা, এবং সবাই কিন্তু এখানে এসে ফুল দিতেন। কিন্তু আজকের যে পরিস্থিতির দর্শক এই 15ই আগস্টে কেন্দ্র করে 32 নম্বরে যেখানে এলো বঙ্গবন্ধুকে খুন করা হয়েছিল, যেখানে এই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, কিন্তু সেইখানকার সমাধিটা আজকের কি পরিস্থিতি সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সম্পূর্ণ ভিন্ন ইতিহাসের সর্বোচ্চ এক কথা চিন্তা করা যায়, এই দিনে কখনো মানুষ এইভাবে দেখতে হবে বাংলাদেশে, এটা কখনোই চিন্তা করেন নাই। সেটাই কিন্তু আজকে আমরা দেখিয়েছি এবং যে আমাদের ক্যামেরার সামনে যেই চিত্রগুলো ফুটে উঠেছে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি এবং দেখিয়েছিলাম। দর্শক এমন পরিস্থিতি কখনো চিন্তাই করে নাই বাংলা ভাষাভাষী মানুষগুলো, কিন্তু সেটাই কিন্তু সম্ভব করেছেন কিন্তু আমাদের ছাত্র জনতা সমন্বয়কারী তাদের নেতৃত্বেই আজকের এই বিষয়গুলো। দর্শক